প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আপনাদের সাথে আছি আমি হুজাইফা ইসলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আসুন কক্সবাজার সমুদ্র সৈকতের অবস্থাটা আমি একটু ঘুরে দেখাই। এই সমুদ্র সৈকতটি পৃথিবীর অখণ্ডিত সমুদ্র সৈকত। এর বৈশিষ্ট্য হলো পুরো সৈকতটি বালুকাময়, কাদার অস্তিত্ব পাওয়া যায় না। এখানে আরও অনেক কিছু রয়েছে, পর্যটকদের ব্যবহার্য সামগ্রী সহ অত্যাধুনিক 5 স্টার হোটেল, মোটেল সহ সৈকতের ঠিক পাশেই অনেকগুলো কটেজও রয়েছে। আবার এখানকার বার্মিজ মার্কেটগুলোতেও সর্বদা ভিড় লেগেই থাকে। এটি একটি মায়াবী এবং রূপময় সমুদ্র সৈকত। সকালে একরকম আর বিকেলে আরেক রকম। প্রতিদিন এবং প্রতিক্ষণ এর রূপ পরিবর্তিত হয়। এখানে সময় কাটানোর মতো বেশ কিছু বিচ রয়েছে। ইনানি বিচ, কলাতলি বিচ, সুগন্ধ বিচ সহ আরও বেশ কিছু বিচ রয়েছে। এই ভিডিওটি কলাতলি বিচের, যেটি ডলফিন মোড়ের খুব নিকটেই অবস্থিত। এখানে প্রতিদিন দেশি বিদেশি অনেক পর্যটক ঘুরতে আসেন। চলুন জানা যাক এর নামকরণের ইতিহাস। নবম শতাব্দীর গোড়ার দিকে 1616 সালে মুঘল অধিগ্রহণের পূর্বে কক্সবাজার সহ চট্টগ্রামের বড় একটি অংশ আরাকান রাজ্যের অন্তর্গত ছিল। মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানে ক্যাম্প স্থাপনের আদেশ দেন। তার যাত্রাবহরে প্রায় 1000 পালঙ্কি ছিল। তার অবস্থান নেয় কক্সবাজারের চকরিয়ায় ডুলাহাজরা নামক একটি স্থানে। ডুলাহাজরা শব্দের অর্থ হলো হাজার পালঙ্কি। মুঘলদের পরে ত্রিপুরা, তারপরে আরাকান, তারপরে ব্রিটিশ এ অঞ্চলে দখল নেয়। এবার জানা যাক কক্সবাজারের নাম আসলো কোথা থেকে। এটি এসেছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসার ছিল, তার নাম ছিল হিরাম কক্স। তার নাম অনুসারেই এই জায়গার নাম হয়ে যায় কক্সবাজার। এর আগের নাম ছিল পালঙ্কি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধ্যাদেশে 1773 সালে বাংলার গভর্নর হিসেবে নিযুক্ত হন ওয়ারেন হেস্টিং। তখন হিরাম কক্স আরাকান ও রাখাইনদের মধ্যকার হাজার বছরের সংঘাত নিরসনের জন্য অনেক চেষ্টা করেন। ঠিক এই হিরাম কক্সকে স্মরণীয় করে রাখার জন্য এখানে একটি বাজার প্রতিষ্ঠা করা হয়, যেটির নাম করা হয় কক্স সাহেবের বাজার হিসেবে 1854 সালে। তারপর থেকে এই অঞ্চলের নাম হয়ে যায় কক্সবাজার। এটাই হচ্ছে কক্সবাজারের কলাতলি মোড়। এখান থেকে বিচ একদম দেখা যাচ্ছে। পড়ন্ত বিকেলে সুন্দর বাতাসে আমরা এখন কক্সবাজার সমুদ্র সৈকতের সামনে দাঁড়িয়ে আছি। দেখুন, সময় যত বাড়ছে ততই মনে হচ্ছে মানুষের ভিড় বেড়েই চলেছে।